তারা খাবে, দুমুঠো খেয়ে তারা আল্লাহ শুকরিয়া আদায় করবে, তারা শিক্ষিত হয়ে যাবে, আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা চাই না যেখানে টেলিফোনে কারোর চাকরি হবে, আমরা দেখতে চাই যেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আমরা দেখতে চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে, কেউ তাদের কাছে চাঁদা চেতে পারবে না, বরং ব্যবসায়ীরা বুক উঁচা করে ব্যবসা করবে। আমরা চাই না আজকে কোনো ভাই বিল্ডিং উঠাবে নিজের জমিতে, সেখানে গিয়ে চাঁদা দাবি করবে। এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমি দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে বিল্ডিং উঠাবে, রাষ্ট্রসহ প্রত্যেকটা জনগণ তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে বাচ্চা বাহির হওয়ার পরে মা বাবা আতঙ্কগ্রস্ত থাকে, আমার বাবা আমার মেয়ে সে জীবন নিয়ে ফিরতে পারবে কিনা। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এরকম একটা বাংলাদেশ যেখানে নির্বিঘ্নে একটা মেয়ে, যুবতী মেয়ে রাস্তায় হাঁটবে, ইফটিজিংয়ের শিকার হবে না, এসিড দগ্ধ হবে না এবং ধর্ষিতা হবে না। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। কাজে আসুন আসুন এই বাংলাদেশ করার জন্য নীতি আদর্শের পরিবর্তন ছাড়া এরকম বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয়। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমি উদাহরণ দেই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? জোরে বলেন। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণ নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয় নাই। ওসি চলে যায়, ঘুষ যায় না। এসপি ট্রান্সফার হয়, ঘুষ ট্রান্সফার হয় না। ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। এর কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। এর জন্য এক চোর দিয়ে আর এক চোরকে দমন করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, খুনিদের মাধ্যমে খুন বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না। আসুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সঙ্গে হিসাব দিতে হবে এই বিশ্বাস যারা করে, এরকম নীতিবান, তাকওয়ালা, খোদা ভীরু নেতৃত্ব যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসবে ততদিন আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু পরিবর্তন দেখবেন না। আসুন আগামী নির্বাচনে তাকওয়া ভিত্তিক, আল্লাহকে ভয় করে, এই মাটি ও মানুষকে যারা ভয় করে, ইসলাম, দেশ ও মানবতার যারা ভালোবাসে, এরকম নেতৃত্বকে আপনারা সংসদে পাঠান ইনশাআল্লাহ। তাহলে এ দেশ